হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া মিনি ব্লগ চ্যানেল। আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, খুব প্রচণ্ড গরম পড়েছে। তো গরমের মধ্যে সবাই কী করছো আমাকে কমেন্ট করে জানিও। তো খুব গরম, তার মধ্যে দেখো সকাল সকালে উঠে পড়েছি, কারণ এই গরমে বেশি বেলা পর্যন্ত ঘুমানো যাচ্ছে না। তো তারপর দেখো আমি চাটা খেয়ে নিয়েছি। এরপর আমার ছাত্রী চলে এসছে পড়তে, তো তাকে পড়িয়ে নিয়ে যাক। চলো, ও গেছে জল খেতে, সেই সময় একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে নিলাম। ও পড়তে চলে এসেছে, তোকে পড়িয়ে নিয়ে যাক। তো পড়ানোর পরে জামা কাপড়গুলো বিয়ে বাড়ি নিয়ে গেছিলাম, সেগুলো গুছিয়ে তো আলমারিতে তুলতে হবে, তাই জন্য পাট পাট করে আমি গুছিয়ে নিয়েছি। ভালো করে গোছাতে পারিনি, তো সেগুলোকে আলমারিতে গুছিয়ে রাখা যাক। চলো, কারণ এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখলে হবে না। সামনে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার ভাইপোর অন্নপ্রাশন আছে, তো তার জন্য অনেক লোকজন বাড়িতে আসবে। তো এইভাবে বাড়ি অগোছালো দেখলে সবাই কি ভাববে, সেই কারণে একটু বাড়িঘরগুলোকে গুছিয়ে নিতে হবে। তাই জামা কাপড়গুলো আমি বিয়েবাড়ি থেকে এসে আলমারিতে তুলে দিলাম। তো দেখো, এইভাবে ভালো করে গোছানো নেই, যদিও তুলে দিয়েছি। তো চলো, বাড়িঘরগুলো একটু গুছিয়ে নেওয়া যাক। তো সব জামাকাপড় এখনও তোলা হয়নি, কিছু জামাকাপড় একটু কাচার প্রয়োজন ছিল, সেই জন্য আমি মাকে দিয়েছি কাচতে। মা নিয়ে গেছে কাচতে, আজকে কেচে শুকিয়ে সেই বাকিগুলোকে তুলে দেবো। তো খুব এখন কাজ, এত গরমের মধ্যে করতে হবে, একটু গোছাতে হবে, কারণ লোকজন বাড়িতে আসবে। তারপর দেখো, সন্ধ্যাবেলা চলে গেলাম একটা দোকানে। তো যখন প্রথম দোকানটার মধ্যে গেলাম তখন কারেন্ট ছিল না, তাই আমি গাড়ির মধ্যেই বসেছিলাম, গাড়ি থেকে নামিনি। তো তারপর কারেন্ট এলো, দেখো এবার গাড়ি থেকে নেমে দোকানটায় যাবো। এটা হচ্ছে দশকর্মার দোকান। তো আমরা প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন জল ঢালতে যাই, আমাদের ঠাকুরতলায় জল ঢালি, মানে গঙ্গা থেকে জল এনে ঢালি। তো তার জন্য একটা বাঁক তৈরি করতে এসেছি। আমি কোনো বছর অবশ্য বাঁক নিয়ে যাইনি, একটা ঘর নিয়ে গিয়েছিলাম। তো এবছর প্রথম বাঁক নিয়ে যাব, তাই একটা বাঁক কিনে রেডি করতে এসেছিলো। তো বাড়িতে করতে পারবো না, সেজন্য দোকান থেকে কিনতে এসেছি। তো দেখো, কাকু বাঁকটা সাজানোর জন্য আমাকে অনেকগুলো ফুল সব কিছু দেখাচ্ছিলো। তো দেখো, এখানে কৌস্তব আর দিশারি চলে এসছে আমার সাথে। কৌস্তব হাই করে দিল, দিশারি তো ফোন করছে ওর বরকে। যাই হোক, তো দেখো এখানে অনেক কিছু দোকানটায় পাওয়া যায়। তো আমরা এখানে এসেছি, বিভিন্ন রকমের কালারিং কাকু ফুল দেখাচ্ছিল। তো আর কোন কোন কালারগুলো পছন্দ আমার জিজ্ঞাসা করছিল, তো সেগুলো দিয়ে কাকু আমার বাগটাকে সাজিয়ে দেবে। তো আমি বিভিন্ন রকমের ফুল চয়েস করলাম। দেখো, কৌস্তব এখানে একটা ফুল নিয়ে বসে আছে, ও দেখছে, বলছে খুব ভালো কালারটা। তো এইভাবে দেখো আমার বাগটাকে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, তো কাকু এবার এগুলো বাগটাকে সাজাচ্ছে কীভাবে, দেখো তোমাদের দেখিয়ে দিই একটু ভিডিও করে। তো কাকু একটা মেশিনের সাহায্যে বাঁকটাকে ফুটো করে সেভাবে ফুলগুলো লাগিয়ে দিচ্ছে। দেখো, তুমি যেরকম সাজাতে চাও সাজাতে পারো, আমি যেরকম পেরেছি সাজিয়েছি। তো কৌস্তব এখানে আমি ভিডিও করছি বলে কীরকম করছে দেখো। তো এইভাবে আস্তে আস্তে বাঁকটাকে কাকু রেডি করতে থাকুক। তো এখন অনেকটা বাকি আছে, যদিও বা সামান্য একটা করছি, তারপর গোটা ব্যাগটাই সাজাতে বাকি আছে। তো দেখো, এখানে ছোটো ছোটো ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর, আমি তো দেখছিলাম কি ভালো লাগছিলো। দেখো, তো যেহেতু এটা দশকর্মার দোকান, সেই জন্য ঠাকুরের সামগ্রী সব কিছুই পাওয়া যায়। আর সামনে অক্ষয় তৃতীয় পুজোর জন্য ঠাকুরগুলো আনা হয়েছে, যে যেরকম পারবে কিনে নিয়ে যাবে। দেখো, এখানে রজনীগন্ধা ফুল প্লাস্টিকের কাকু সেগুলো বার করেছে। কৌস্তব দেখছে, ও ভাবছে ওর বাগটাও ওইভাবেই লাগাবে। দেখো, তো পাশে ওর বাগটাও ফাঁকা পড়ে আছে। ও বাগটা অবশ্য বাড়ি থেকে তৈরি করে নিয়ে গিয়েছিলো, বাগটা কিনে নিই, আমি বাগটা ওখানে কিনলাম। তো কৌস্তবের এখানে বাগটা সাজানো চলছে। দেখো, ও প্লাস্টিকের ফুল বেশি লাগায়নি, ও বললো টাটকা ফুল কিনে লাগাবে, অবশ্য যেদিন জল ঢালতে যাবে সেই দিন। তো আমি ভাবলাম না, আমি প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো আমার বাগটা, তো কাকু এখানে শেষে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো যে ঘরটা কীভাবে বাঁধতে হবে। তো আমি তো ফার্স্ট টাইম, আমি তো আগে কোনো দিনও বাঁক নিয়ে যাইনি, তো আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো যে এভাবে বাঁধবে। সেটাই একটু ভিডিও করে নিলাম, যদি ভুলে যায় তো কাকু সেভাবে দেখিয়ে দিচ্ছিলো। দেখো, ঘটগুলো আমি কিনে নিয়েছি, আর শিকেটাও আমি কিনে নিয়েছি। দেখো, কাকু এবার দেখিয়ে দিল। তো আমি যেহেতু কোনোদিনও বাঁক নিয়ে যাইনি, তো খুব ভয় লাগছিলো যে শেষ পর্যন্ত বাঁক নিয়ে জল নিয়ে আসতে পারবো কিনা। যাই হোক, দেখো আমার ঘটের সাইজগুলো মিডিয়াম সাইজ নিয়েছি, বেশি বড় নিইনি। তো আমার বাঁকটা সাজানো কমপ্লিট হয়েছে। দেখো, আমি অনেকগুলো ফুল লাগিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টে বলতে পারো। বাঁকটা আমি অনেকগুলো ফুল দিয়ে সাজিয়েছি। তো তারপর আমি চলে এলাম বাড়ি। তো দেখো ঘরটার কি অবস্থা, তোমাদের একটু দেখিয়ে দিই ভিডিও করে কি অবস্থা করেছি। দেখো, ঘরটা যেহেতু দুদিন ছিলাম না, তারপর আবার বিয়ে বাড়ি গেছি, যা মন তাই করে চলে গেছি। টেবিলটার অবস্থা কি দেখো, সমস্তটা আমাকে মা বলেছে গোছাতে, আমাকে একাই গোছাতে হবে। তো চলো আমি গোছাতে শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, আমার গোছানো শেষ হয়ে গেছে, আমি স্নান টান করে নিয়েছি। দেখো, তো খুব গরম করছিলো বলে আর তখন ভিডিওটা করে নিয়ে স্নান টান করেই করলাম। দেখো, গুছিয়ে হয়ে গেছে, টেবিলটা ভালো করে গুছিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে জামা কাপড়গুলোও গুছিয়ে দিয়েছি। তো দেখো, তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আজকের মতো বাই।